পাহারাদার দাঁড়িয়ে গেছে, তারা আমার রাজাকার। আমি বলবো চাঁদাবাজ আর দখলদার, আপনারা বলবেন মুজিববাদের পাহারাদার। ওই চাঁদাবাজার দখলদার, মুজিববাদের পাহারাদার, মুজিববাদের পাহারাদার, চাঁদাবাজার দখলদার, চাঁদাবাজার দখলদার, মুজিববাদের পাহারাদার। কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? বাংলা কি তোর বাপদাদার? কোথায় কোথায় বাংলা ছাড়? আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ। চাঁদাবাজার দখলদার, মুজিববাদের পাহারাদার। প্রিয় বরিশালবাসী, আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা যারা সামনে থেকে বসেছেন, আমাদের বোনদেরকে জায়গা করে দেন। পরবর্তীতে মিডিয়ার কর্মীদেরকে আপনারা জায়গা করে দিবেন। মেইনস্ট্রিম মিডিয়াদেরকে বলবো, আপনারা দয়া করে আপনারা এই পাশটা থেকে কভার করবেন। আমাদের নারী বোনদেরকে আপনারা সামনে জায়গা করে দেন। বরিশালের সংগ্রামী সহযোদ্ধারা 2024-এর জুলাই গিয়েছে, 25-এর জুলাই নেমে এসেছে, কিন্তু এই বাংলাদেশে অসংখ্য কালো হাতের থাবায় আমাদের আগস্টের কাঙ্ক্ষিত স্বপ্নগুলো এখনো বাস্তবায়ন হয়নি। সংগ্রামী সহযোদ্ধারা সেই স্বপ্নগুলোকে বাংলাদেশের 64 জেলায় ছড়িয়ে দিতে এবং বাংলাদেশের জনগণের স্বপ্নগুলো শুনতে আমরা শুরু করেছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। সংগ্রামী সহযোদ্ধারা রংপুর, রাজশাহী, খুলনা শেষ করে আমরা এখন রয়েছি বরিশাল বিভাগে। আজকে এই বরিশাল বিভাগের হাজারো জনতার জনসমুদ্র শেষে আমরা কালকে যাব ফ্যাসিস্টের আস্তানা গোপালগঞ্জে। আপনাদের সবাইকে মার্চ টু গোপালগঞ্জের আমন্ত্রণ জানিয়ে রাখুন। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের বরিশালের সাহসী সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী জনাব আবু সাইদ মুসা। আবু সাইদ মুসা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ আমি অনেক আবেগ আপ্লুত, অনেক পরিশ্রম করেছি আজকের এই সমাবেশের জন্য। আজকে এত ভালো লাগছে, জাতীয় নাগরিক পার্টির সকল পরিবারকে একসাথে পেয়েছি। যেভাবে আমরা জুলাই গণঅভ্যুত্থানে একে অপরের কাঁধে কাঁধ রেখে মাঠে ছিলাম, আজকে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, জাতীয় নাগরিক পার্টি নিয়ে নির্বাচন কমিশন নতুন তামাশা শুরু করেছে। তারা বলেছে যুক্তিহীন একটা বিষয় তারা সামনে নিয়ে আসার চেষ্টা করছে। শাপলাকে তারা আমাদের প্রতীক করতে বাধাগ্রস্ত করছে। কোনো আইনের বাধা নাই, কোনো নিয়মের বিরাজাল নাই, তবুও নির্বাচন কমিশন, ওই ইশরাক কমিশন আজকে এনসিপিকে বাধাগ্রস্ত করছে। আমরা যদি এই গণঅভ্যুত্থানের শক্তি নিবন্ধন না পাই, শাপলা জাতীয় প্রতীক না পাই, জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আন্দোলন গড়ে উঠেছিল, একইভাবে বরিশাল থেকে সেই আন্দোলনের ডাক আসবে। আমরা চাই বিচার এবং সংস্কার, বিচার এবং সংস্কার পূর্ণতার মধ্য দিয়ে দেশ পুনর্গঠন করার মাধ্যমে এনসিপিকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। আমরা চাই আগামী পার্লামেন্টে
সর্বাধিক আসনে এনসিপিকে আপনারা বিজয়ী করবেন এই আশা ব্যক্ত করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। উপস্থিত ছাত্র জনতাকে সংগ্রামী সালাম জানিয়ে রাজপথে আবারও দুর্বার আন্দোলন করার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। বরিশালের সংগ্রামী সহযোদ্ধারা, বরিশালে কি চাঁদাবাজের ঠাঁই আছে? দখলদারের ঠাঁই আছে? সিন্ডিকেটের ঠাঁই হবে? অ্যাকশন অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, কালো হাতের বিরুদ্ধে বরিশালের সংগ্রামী সহযোদ্ধারা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সহযোদ্ধা, আপনাদের বরিশালের সন্তান, বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি। আজকে উপস্থিত সংগ্রামী আমার ভাই বোনেরা, আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে। আপনারা আজকে এখানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন আপনারা চাঁদাবাজের রাজনীতি আর চান না, আপনারা পাথর মেরে হত্যাকারীদের রাজনীতি আর চান না। আমরা আপনাদের কাছে রাজনীতি পৌঁছে দিতে চাই। আমরা ক্ষমতার মসনদ ছেড়ে আমাদের নেতা আপনাদের কাছে এসেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি দীর্ঘ 15 বছর বরিশালে একটি সনাতনী পরিবার তারা কিভাবে এই বরিশালকে শোষণ করে খেয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই শোষকদের হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করেছি। আমরা আগামী বাংলাদেশে যারা চাঁদাবাজি করবে, যারা সন্ত্রাসী করবে, তাদের হাত থেকেও রক্ষা পাবো। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী বরিশালবাসী, বিগত বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উন্নতের শিখরে পৌঁছলেও বরিশাল ছিল চরম অবহেলায়। বরিশালের স্বাস্থ্যসেবা ভালো না, বরিশালে আমার বেকার ভাইদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এনসিপি আগামী বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা আসে এদেশের বঞ্চিত মানুষের অধিকারের সংগ্রাম চালিয়ে যাবে। ইনকিলাব জিন্দাবাদ। বরিশালের সংগ্রামী সহযোদ্ধারা, এই বরিশালের আমাদের নারীরা, আমাদের সাহসী নারীরা কি আছে? তারা রাজপথে কি ছিল? আমাদের অক্ষী কন্যারা কি থাকবে? 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু ঢাকায় নয়, এই বরিশালের রাজপথের সামনের সারিতে আমাদের বোনেরা, আমাদের অক্ষী কন্যারা সামনের সারিতে থেকে লড়াই করেছে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের এই বরিশালের অগ্নিকন্যা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক, আমাদের স্লোগান মাস্টার, আমাদের সাহস, আপনাদের বরিশালের কৃতি সন্তান জনাব ডাক্তার মাহমুদ আলম মিতু। মাহমুদ আলম মিতু।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বাংলার বাঘের বাচ্চারা বৈশালিয়া কেমন আছে? এই গাদুরা তোমরা কেমন আছো? এই মনুরা তোমরা কেমন আছো? আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার সংস্কার এবং নির্বাচনের দাবিতে মাঠে নেমেছি। নির্বাচন চাই না আমরা? কখন নির্বাচন হবে? বিচার আর সংস্কারের পরে নির্বাচন হবে। শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে ফাঁসি দেওয়ার পর নির্বাচন হবে। বাংলাদেশের সংবিধান পরিবর্তনের পর নির্বাচন হবে। আর যারা বিচার সংস্কার চায় না, যারা হাসিনার বিচার চায় না, তারা কি চায়? ক্ষমতা। কারণ ক্ষমতায় কি হয়? পাথর দিয়ে মানুষ মারা যায়। ক্ষমতায় যায় না, এখনই পাথর দিয়ে মানুষ মারছে, এখনই বালুর সিন্ডিকেট দখল করছে, এখনই চাঁদাবাজি করছে, এখনই টেন্ডারবাজি করছে। ক্ষমতায় গেলে আপনার আমার হক মেরে খাবে। ক্ষমতায় গেলে আপনার সন্তানের হক মেরে খাবে। ক্ষমতায় গেলে আপনার সন্তানের রাস্তায় সুস্থভাবে হাঁটতে পারবে না। আমি এই বরিশালের সন্তান হয়ে কথা দিয়ে যাচ্ছি, আমার এই সাহসী ভাইরা কোনোদিন আপনাদের সাথে বেইমানি করবে না। এই বরিশালের মাটিতে পা রেখে বেড়ে ওঠা মেয়ে আমি, আমার ভাইরা বরিশালের মানুষের সাথে কোনোদিন বেইমানি করবে না। আমার ভাইরা বাংলাদেশের মানুষের সাথে কোনোদিন বেইমানি করবে না। ইলেকশন কমিশন আজকে আমাদের নিবন্ধন নিয়ে তালবাহানা করছে। ইলেকশন কমিশনকে মনে করিয়ে দিতে চাই, তালবাহানা করলে, পক্ষপাতিত্ব করলে জুতার মালা দিয়ে ঘুরতে হয়, সেটা আপনারা দেখেছেন। আপনারা যে আমাদের নিবন্ধন নিয়ে তালবাহানা করবেন, এগুলো আমরা আগেই ধরে নিয়েছিলাম। এই প্রশাসন, এই থানার ওসিগুলো, এরা কি জনগণের নাকি যেই দলের ক্ষমতা হয় সেই দলের? প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা ভালো, আপনাদের নিয়ে আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো দুঃখ নাই। অনেক পুলিশরা এসে বলেছেন তারা তাদের স্যারদের অর্ডারে গুলি করতে বাধ্য হয়েছেন। হয়েছে না? বড় বড় স্যাররা অর্ডার দিয়েছে, প্রশাসন পুলিশেরা গুলি করেছে। এই দালালদের, এই প্রশাসনের দালালদের প্রতিরোধ করতে হবে। এই বরিশালের ওসিরা নাকি থানায় বসে বলে আমার চেয়ে বড় বিএনপি আর বাংলাদেশে নাই। ওসিদেরকে বলে দিতে চাই, আপনারা যদি জনগণের না হয় বিএনপির হয়ে থাকেন, তাহলে বিএনপির পার্টি অফিসে গিয়ে ঝাড়ু মোছা করেন। ওইখানে ঝাড়ু মোছা করে বেতন নেন, জনগণের টাকায় বেতন নিয়েন না। বাংলাদেশের বিচার সংস্কার হবে, নতুন সংবিধান হবে, তারপর নির্বাচন হবে। বরিশালে একটা হাসপাতাল আছে, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটা শুধু কাঠামো হয়ে পড়ে আছে। এখানে আইসিইউ আছে, আইসিইউ সেটআপ নাই। এখানে ডাক্তার আছে, সরঞ্জামাদি নাই। এর চারপাশে ক্লিনিকের সিন্ডিকেট আছে। কোন সিন্ডিকেট বরিশালে চলবে না, কোন মাদকের সিন্ডিকেট বরিশালে চলবে না, কোন চাঁদাবাজের সিন্ডিকেট বরিশালে চলবে না, কোন মাদকবাজের সিন্ডিকেট বরিশালে চলবে না। যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জায়গা বরিশালে হবে না।
সারা বাংলায় কি কোনো পার্টি আছে? এই সারা বাংলায় কি কোনো পার্টি আছে? এই সেই পার্টি নাহিদ ভাইয়ের, সাজিদ ভাইয়ের, রানী ভাইয়ের, হাসান ভাইয়ের, আদিম ভাইয়ের, মুসা ভাইয়ের, শাওন আপুর, টিনা আপুর, নিভা আপুর, যারা আপুর, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে রাজপথে, সংসদে, সংবিধানে। এনসিপি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বরিশালের সংগ্রামী সহযোদ্ধারা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের বরিশালের আরেক সাহসী সন্তান। ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে শুধু এই 24-এ নয়, 24-এর পূর্ব থেকে লড়াই করে যেই মানুষটি তার চোখ হারিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, আপনাদের বরিশালের সাহসী সন্তান, আমাদের এনসিপির বিপ্লবী যোদ্ধা, এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রাম, সাহস এবং লড়াইয়ের প্রতিচ্ছবি, শেরেবাংলার উত্তরসূরি, ফ্যাসিস্ট লড়াইয়ের অন্যতম সহযোদ্ধারা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথপ্রদর্শক, স্বাধীনতা আন্দোলনে অন্যতম ভূমিকা পালনকারী দুইজন বীর শ্রেষ্ঠের উত্তরসূরিরা, 24-এর গণ অভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালনকারী সংগ্রামী ভাইরা, আপনাদেরকে জানাই বিপ্লবী শুভেচ্ছা। আমি প্রথমেই এই বরিশালের যে 30 জন শহীদ হয়েছেন, সেই শহীদদের তাদের জন্য দোয়া করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বরিশালের রাজপথে আপনারা জানেন বরিশালের আপামর জনতা, বরিশালের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সরকারি ব্রজমোহন কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল পলিটেকনিক সহ বাগিয়াল আমিন মাদ্রাসা সহ বরিশালের সকল কলেজ প্রতিষ্ঠান, স্কুলের ভাইরা যারা বুক চেতিয়ে ওই সন্ত্রাসের বিরুদ্ধে গুলির সামনে দাঁড়িয়ে আপনারা এই ফ্যাসিস্ট হাসিনাকে লড়াই করেছেন, তাদেরকে আপনাদের এই নাগরিক পার্টির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকে যখন দাঁড়িয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তখন পিছনে তাকালে এই লড়াইয়ে আমাদের 2000 শহীদের কথা মনে পড়ে। আমাদের মনে পড়ে সেই সন্তান হারা মায়ের আর্তনাদ, ছেলেহারা বাবার আর্তনাদ, যার আর্তনাদ আমাদেরকে দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। আমরা শহীদের উত্তরসূরি, আমাদের দমনিতে শহীদের রক্ত প্রবাহিত হয়, যেই রক্ত কোনোদিনও রাজপথে আপোষ করে না। আমাদের রক্ত কখনো গোল টেবিলে বসে না, আমাদের রক্ত কখনো আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বদা সংগ্রাম করে যায়। অভ্যুত্থানের মহানায়কেরা যারা এই বরিশালে এসেছে, তাদেরকে বরিশালবাসীর পক্ষ থেকে আমি বিপ্লবী শুভেচ্ছা জানাই। সংগ্রামী সহযোদ্ধাগণ, বরিশাল নদীমাতৃক জেলা হয়, এখানের অনেকগুলো উপজেলার ইউনিয়নগুলো আজকে নদী ভাঙনের মুখে বিলীন হয়ে যাচ্ছে। আমরা দাবি করব, একই সাথে নদীমাতৃক হওয়ায় আমাদের এখানের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, দূর দূরান্তের এবং অনেক উপজেলার বাসিন্দারা যারা সঠিক চিকিৎসা নিতে পারেন না। অতএব আগামী দিনের বরিশালবাসীর জন্য, আপামর সকল নাগরিক শিশুদের জন্য শিক্ষার সমান অধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার দাদাবাড়ি সেই মেহেন্দিগঞ্জের, এখান থেকে 3 ঘন্টা নদীপথ পাড়ি দিতে হয়। আমার জন্মগ্রহণ করা
এই শেরে বাংলা মেডিকেল কলেজে, কিন্তু আমার পরিবারের ওই দুর্দান্ত হওয়ায় আমার পরিবারের 2 থেকে 3 জন সদস্য যারা মাতৃকালীন সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যুবরণ করেছে। আমি জীবিত হবে, আমি আজীবন বেঁচে থাকতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের এই স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করে থাকবো। আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের তার বেঁচে থাকার অধিকার, তার নাগরিক মর্যাদার জন্য আমরা জীবন দিয়ে যাব। আমরা সেই জায়গা থেকে উঠে এসেছি যেখানে আমরা হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করেছি, ওই চরাঞ্চল থেকে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, যেখানে স্বাস্থ্য সেবা ছিল না, সেই জায়গা থেকে আমরা উঠে এসেছি। অতএব আগামীর বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি স্বাস্থ্য শিক্ষা অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে দোয়া চাই, আমরা আপনাদের সন্তানের মতন, আমরা আপনাদের ছেলের মতন আগামীর বাংলাদেশে এই জীবন থাকতে ভারতীয় আধিপত্যবাদের কাছে স্বাধীনতা সার্বভৌমত্ব ওই চারাবাসদের কাছে এই দেশের নাগরিকের জীবন জীবিকা আমরা নিশ্চিত করে থাকবো। ইনকিলাব 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 ইনকিলাব। আমাদের দমনিতে শহীদের রক্ত, শহীদের রক্ত, সেই রক্ত কোনদিনও পিতা যেতে দেব না, আপোষনামা লিখে না। ইনকিলাব জিন্দাবাদ। বরিশালের সংগ্রামী সহযোদ্ধারা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 2024-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, অভ্যুত্থানের জুলাইয়ের স্লোগান মাস্টার, আমাদের আপসহীন নেতা, আমাদের ক্যাপ্টেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ওস্তাদ আব্দুল্লাহ। আমরা যখন কতটা আপনারা মাত্র দেখেছেন, আমি এই বরিশালে আসি 2018-17 সাল থেকে। বরিশালের সাথে একটা হৃদ্যতাপূর্ণ আমাদের সম্পর্ক রয়েছে। আদিব ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন, ওনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। আমাদের এই তরুণ প্রজন্মকে আমাদের রাজনৈতিক দলগুলো প্রিয় বরিশালবাসী, আপনারা দেখছিলেন আদিব ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন, ওনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। জনগণের কাছে, জনগণের প্রতি, এলাকার প্রতি একটা মানুষের কি পরিমাণ নিঘুর দায়বদ্ধতা থাকলে একটা মানুষ বক্তব্য দেওয়ার সময় তার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। প্রিয় বরিশালবাসী, 1 জুলাই ঘুরে আরেক জুলাই না ঘুরতেই আমরা দেখছি চাঁদাবাজ বললে একটা দলের মন খারাপ হয়। আমরা যখন বলি, আমরা যখন আগে ভোটচোর বলতাম, আমরা যখন আগে ভোটচোর বলতাম তখন একটা দল মাইন্ড করত। এখন যখন আমরা চাঁদাবাজ বলি, টেন্ডারবাজ বলি, একটা দলের গায়ে লাগে। আমরা শুনতে পাই অনেকেই বলে, থাকতে যদি চাও জিন্দা, দিতে হবে চান্দা। প্রিয় বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, আমাদের
ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদের প্রত্যেকজনকে আমি আহ্বান জানাবো, আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্জিত ছিলেন, আপনারা জনগণকে চিনেন না এখনো। গত 1.5 দশকে জনগণের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে, তারা আর কোনো গোলামি চায় না, তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে, তারা আর গণতন্ত্রের মানুষপত্র দেখতে চায় না। আমরা দেখলাম জনাব মির্জা ফখরুল সাহেব বললেন, যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয়, যদি বিএনপিকে নিয়ে কোনো কথা বলা হয়, এটা নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতে চাই, আপনাদের দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতি সম্মান রেখে বলতে চাই, যখনই কোনো ব্যক্তিকে, যখনই কোনো দলকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা হয়, সমালোচনার ঊর্ধ্বে রাখা হয়, সে ফ্যাসিবাদ হবে নিশ্চিত, নিশ্চিত এবং নিশ্চিত। সুতরাং রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয়, রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো দল নয়, রাষ্ট্রের মধ্যে প্রতিটি ব্যক্তি। মনে রাখতে হবে, আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আসে, তারা আপনার সেবক হওয়ার জন্য আসে, তারা আপনার মালিক হওয়ার জন্য আসে না। যারা আপনার সেবা করবে, তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের রয়েছে। যারা এই জবাবদিহিতাকে রুদ্ধ করতে চায়, তারা আরেকটি ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় বরিশালবাসী, প্রিয় বরিশালবাসী, আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা হুদা কমিশন দেখেছি, নির্বাচন কমিশন। আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিচারিতা দেখতে পাচ্ছি। বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার, যিনি অতীতে বিচারক ছিলেন, উনি আমাদের মিটিং এ বলেন আওয়ামী লীগ ছাড়া নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে না। আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, ক্যান্টনমেন্ট থেকে বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, অনেক রাজনৈতিক দল বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, নির্বাচন কমিশন বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন। আমরা রাজনৈতিক দলগুলিকে প্রশ্ন রাখতে চাই, বিএনপিকে প্রশ্ন করতে চাই, আপনাদেরকে যখন নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল, তখন ইনক্লুসিভ নির্বাচনের বয়ান কোথায় ছিল? আমরা বিদেশকে প্রশ্ন করতে চাই, বিএনপিকে যখন ক্ষমতার বাইরে রেখে, নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল, তখন ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল? নির্বাচন কমিশন ভুলে যাবেন না, শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি নির্বাচন কমিশন গঠন করেছেন। আপনি যদি ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগকে মিন করে থাকেন, হাসিনা গেছে যে পথে, আপনারাও যাবেন সে পথে। আমরা দেখছি নির্বাচন কমিশনের আরো দ্বিচারিতা, সিম্বল অফ ফ্যাসিজম নৌকাকে তারা আবার প্রতীক হিসেবে তালিকাভুক্ত করেছে। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল কি ভারতের থেকে নিয়ন্ত্রিত? এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল কি সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণ হয়? অনীতি বিলম্বে এই সিম্বল অফ ফ্যাসিজম নৌকাকে তালিকাভুক্ত থেকে বাদ দিতে হবে। আমরা নির্বাচন কমিশনের আরো দ্বিচারিতা দেখছি। আইন
আইনগত কোনো জটিলতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন নির্বাচন কমিশনার বিরোধিতার কারণে সবটাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে গড়িমসি করছে। প্রিয় বরিশালবাসী, নির্বাচন কমিশনের আরো ত্রুটি রয়েছে। আমরা বলেছিলাম যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই সশরীরে এসে আমাদের নির্বাচনী হলফনামা জমা দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন ষড়যন্ত্রের কারণে নির্বাচন কমিশন চাচ্ছে সশরীরে না এসেও যেন হলফনামা দেওয়া যায়, সেটির ব্যবস্থার জন্য নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। প্রিয় বরিশালবাসী, আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি চান আপনাদের প্রতিনিধি, আপনার বরিশালের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন ভারতে? আপনারা কি চান আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন ইউরোপে, তিনি থাকবেন আমেরিকায়, তিনি থাকবেন লন্ডনে? আমার যেই প্রতিনিধি নির্বাচিত হবে তিনি অবশ্যই আমার এলাকায় আমার সাথে থাকতে হবে। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে আবার প্রশ্রয় দিতে, এই নির্বাচন অংশগ্রহণ করাইতে আবার চাচ্ছেন সশরীরে না এসেও অনলাইনে যেন নির্বাচনী হলফনামা দেওয়া যায় সেই ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হুদা কমিশনের পরিণতি আপনারা ভুলে যাবেন না, হুদা কমিশনের পরিণতি ভুলে যাবেন না, হুদা কমিশনের পরিণতি ভুলে যাবেন না। নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কোনোদিনও সম্ভব না। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, আসমান জমিনে নামতে পারে, কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি আমাদের রেজিস্ট্রেশন এবং সত্তা প্রতীক নিয়ে গড়িমসি করেন, আমরা রাজনৈতিকভাবে সেটি মোকাবেলা করব। আমরা 500 টাকা দিয়ে টোকাই ধরে এনে আমাদের জনসমাবেশে আমরা লুকানি না। আমরা 200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, আমরা চাঁদাবাজদের টাকা নিয়ে, আমরা টোকাই দিয়ে আমরা কোনো জনসমাবেশ করি না। আমাদের এই জনসমাবেশে যারা আসে প্রত্যেকে নিজ থেকে এনসিপি কে ভালোবেসে এই অভ্যুত্থানকে ধারণ করে সংস্কার এবং বিচারের পক্ষে মা বোন থেকে শুরু করে আলেম ওলামা থেকে শুরু করে সনাতন ধর্ম থেকে শুরু করে আহত এবং শহীদ পরিবারের সবাই স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ পন্থীরাই অংশগ্রহণ করে। প্রিয় বরিশালবাসী, আমাদের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের প্রয়োজনে জেলে যেতে হবে। আবার এই জালিম, নতুন করে যদি কোনো জালিম তৈরি হয় সেটিকে মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। আমাদের উত্থান সংকট থেকে, আমাদের উত্থান, যাদের উত্থান সংকট থেকে তাদেরকে সংকটের ভয় দেখাবেন না। আমরা কোনো ক্যান্টনমেন্ট থেকে তৈরি হওয়া দল না। আমাদের উত্থান সংকট থেকে সংকট মোকাবেলা করে সংগ্রাম করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। প্রিয় বরিশালবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো ভয়ভীতি আপনারা পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা এনসিপির কমিটি করে তুলুন। আপনাদের এনসিপির সাংগঠনিক বিস্তার আপনারা তৈরি করুন। যদি কোনো রাজনৈতিক দল ভয় দেখায় আপনারা আমাদেরকে জানাবেন। ঢাকা থেকে আসতে যতক্ষণ দূরত্ব, আমরা সমন্বিতভাবে তাদের মোকাবেলা করব। আমার এনসিপির একটা নেতা কর্মীর দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, আমার এনসিপির একটা নেতা কর্মীর গায়ে যদি কেউ হাত তুলে, তার
আমাকে যদি বিচার বহির্ভূত কোনো অন্যায়ের শিকার করা হয়, আমাদের গায়ের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা সেটি লড়াই করে যাব। প্রিয় বরিশালবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করুন। আমরা জেলে যাব, ফাঁসি আমাদের গায়ে লাগতে পারে, আমরা ফাঁসিতেও তুলতে পারি, কিন্তু এই বাংলাদেশকে আমরা আর বিক্রি করতে দিব না। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ইনকিলাব ইনকিলাব। প্রিয় বরিশালবাসী, আপনাদের সাথে আমি তিনজন নারীকে পরিচয় করিয়ে দিতে চাই, যারা লড়াইয়ের সংগ্রামে আপনাদের বোনকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমাদের ভাইরা তো দিচ্ছেই, সাথে আমাদের তিনজন সাহসী নারী আছেন, যারা আমাকে সারাক্ষণ মনোবল দিয়ে যাচ্ছেন, সাহস দিয়ে যাচ্ছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার বাম থেকে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আমাদের সাথে আছে জাতীয় নাগরিক পার্টির গর্ব, বাংলাদেশের গর্ব, একজন মহিষী ডাক্তার, আপনাদের মেহমান হয়ে এসছেন, বাংলাদেশের জন্য কাজ করতে এসছেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জায়া, আমাদের সাথে আমার আরো একজন বোন আছেন, যিনি লড়াই সংগ্রামে আমাদের পাশে আছেন, আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরওয়ার নিভা, আমাদের সাথে আছেন যাকে আপনারা প্রায় টিভিতে দেখেন, যার মুখে সত্য আটকায় না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজদুমা জাবিন। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমার পাশে থেকেছেন, বরিশালে এসেছেন, আমাদের ভাইদেরকেও অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সাদিয়া ফারজানা দিনা, আমাদের সাথে আছেন ডেপুটি যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ ভাই, আমাদের সাথে আছেন বরিশালের অঞ্চল তত্ত্বাবধায়ক ফয়সাল মাহমুদ শান্ত। আমার ভাইদেরকে অনেক ধন্যবাদ, আমার বোনদেরকেও অনেক ধন্যবাদ, বরিশালবাসীকেও অনেক ধন্যবাদ। সংগ্রাম বিপ্লব লড়াইয়ের অগ্র সৈনিক, আমাদের বরিশালের সহযোদ্ধারা এ পর্যায়ে আমাদের মাঝে